খুব ভালো পারি। বলে এইবার এসেছে নিম পাতা। হ্যাঁ বলে নিম পাতা এবার এসেছে। এমনিতে নিম পাতা নাকি সবাই তো জানো, সত্যিটা কথা বলি। বাবা আজকে রাধে রাধে বলছো না, কিন্তু মহাজন বলছেন এই রাধে রাধে শব্দটির বিশাল মহত্ব কি। একজন নাস্তিক জাতীয় মানুষ, এই বাচ্চাদের কোলাহলটা একটু কমানো যায়। একজন নাস্তিক একজন গুরু ঘোষার কাছে গিয়ে বলছে, আচ্ছা শুধু রাধে রাধে বলেন, রাধে রাধে বলে কি হয় বলেন তো। তুই কি যেন বললি আর একবার বলতো। বলছে রাধে রাধে বললে কি হয়? বলে হয়ে গেছে। বলছে হয়ে গেছে। বলে কি হলো? বলছে হয়ে গেছে। বলে রাধে রাধে বললে কি হবে তা তো বলবেন। বলে হবে তো, তুই যাবি তো। এখন একজনের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা উনি যে বললেন যে রাধে রাধে বলেছি হয়ে গেছে, বিষয়টা কি হলো বুঝলাম না। আমি তো বলতে পারবো না, এটা জানতে তোমাকে বৃন্দাবন যেতে হবে। উনি বৃন্দাবন চলে গেছে। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের সন্তুদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলতো এই রাধে রাধে বললে কি হয়? বলে দেখো আমি তো বলতে পারবো না, তুমি ওই পূর্ব দিকে যে গঙ্গার ধার আছে না, ওখানে দেখা পরম ভক্ত বসে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, উনি বলে দেবেন। তুমি গিয়ে গঙ্গা স্নান টান করে গিয়ে এক সাধু বাবাকে পেয়েছে, জিজ্ঞাসা করছে, বাবাজি রাধে রাধে বললে কি হয়? তুমি তো বড় প্রশ্ন করেছো গো, এটা আমি বলতে পারবো না, কে বলতে পারবে? এটা ব্রহ্মাজি বলতে পারবে। তবে ব্রহ্মাজির কাছে কিভাবে যাবো? বলে এই রাস্তায় যাও, তুমি ব্রহ্মাজির কাছে পেয়ে যাবে। তুমি হাঁটতে হাঁটতে কিছুদিন পরে এই কলেবর ত্যাগ করেছেন। যমরাজ এসে ওনাকে নিয়ে গেছে। নিয়ে গেলে যমরাজাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের ব্রহ্মাজি কোথায় থাকে বলতে পারো? বলে কেন, তুমি ব্রহ্মাজিকে কি করবে? বলে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি আমাকে বলো, আমি তোমার উত্তর দিচ্ছি। আমি যমরাজ, এই মৃত্যুপুরের রাজা আমি। বলো আপনি দেবেন? তো খুব ভালো কথা। আচ্ছা এই যে রাধে রাধে, সবাইকে শুধু বলে রাধে 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 রাধে, রাধে রাধে বললে কি হয়? বলছে বড় বিপদে ফেললে, এটা তো আমি বলতে পারবো না। তো চলো তোমাকে নিয়ে আমি, আমারও জানা নেই, ব্রহ্মাজির কাছে যাও। তো উনি সাথে করে ব্রহ্মাজির কাছে যাচ্ছে, আর ব্রহ্মাজি দেখছে যমরাজ নিয়ে আসছে আর একজনকে কাঁধে করে। এ আবার কি রে বাবা, তাই বিশাল কেউ হবে? কি ব্যাপার যমরাজ, একে কাঁধে করে নিয়ে আসছো? বলে ওনার একটি জানবার স্পৃহা আছে। কি? রাধে রাধে শব্দের অর্থ কি, মহত্ব কি, রাধে রাধে বললে কি হয়? ব্রহ্মাজি বলছেন আসলে তো আমারও জানা নেই, চলো তাহলে শঙ্করের কাছে যায়। গুলানাথ সে তো জানবেই, সর্বতত্ত্বের গুরু ঠাকুর, সর্বকলার সম্পূর্ণ। এখন ব্রহ্মাজি আর যমরাজ মিলে ওনাকে নিয়ে যাচ্ছে। এখন এইরকম দুইজন লোক যদি কাউকে নেই, তাহলে সে কত মহান ব্যক্তি না? এখন শঙ্কর দেখে বলছে আবার কোন মহান ব্যক্তি রে বাবা, কাকে নিয়ে এলো? উনি উঠে দাঁড়িয়েছে, বলে কাকে নিয়ে এসেছেন ব্রহ্মাজি? বলে উনি যমরাজ ওনাকে নিয়ে এসেছে, কিন্তু ওনার একটি প্রশ্ন আছে, রাধে রাধে বললে কি হয়, রাধে রাধে শব্দের মাহাত্ম্য কি?
শঙ্কর বলছে মহাবিপদে ফিরলে, আমিও তো জানি না। তাহলে কাজ করো, তোমাদের সঙ্গে চলো, আমিও যাবো, আমারও জানার দরকার, একটু বিষ্ণু লোকে যাই। সরাসরি অনাদি আদি গোবিন্দের কাছে জিজ্ঞাসা করি, তার তো আর অজানা নেই। তিনজনে মিলে একজনকে নিয়ে চলছে, বিশ্বদেব ক্ষীরোদ সাগরে শুয়ে আছে, দেখছেন যমরাজ, ব্রহ্মাজি, শঙ্কর, মাঝে একজন সাত লোক। তাহলে এ আবার কি? তাহলে এ তো আরো বড় কেউ করতে হবে এদের দিকে। এরা যখন নিয়ে আসছে, নিয়ে গেছেন, কি ব্যাপার? অসময়ে আগমন। আগত্যকের একটি জানবার ইচ্ছা। কি? রাধে রাধে শব্দের মাহাত্ম্য কি? রাধে রাধে বললে কি হয়? বলে কি হয় এখনো বোঝনি? রাধে রাধে বললে কি হয় এখনো বোঝনি? তুমি ছিলে ওই কোথায়? নর্দমায়। সেখান থেকে আস্তে আস্তে বৈকুণ্ঠ ধামে চলে এসেছ। রাধে রাধে বলতে বলতে তারপরে তুমি বুঝতে পারোনি রাধে শব্দের অর্থ কি, রাধের মাহাত্ম্য কি, রাধে বললে কি হয়? হ্যাঁ, কি হয় গো? রাধে বললে তুমি সেই বৈকুণ্ঠাধীশের সংযুক্ত হতে পারবে। তাই প্রেমকে কহ রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে। আজ চৈতন্য চরিতামৃত গৌর বলিতে হবে কবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে নীর। কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে হব শুদ্ধ মন, কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হবে আকুতি, কবে হাম হেরিব যুগল মূরতি। রূপ রঘুনাথ পদ রহিতে আস, প্রার্থনা করে এই দিন নরোত্তম দাস। গৌর বলিতে নয়ন তারা ডুবু ডুবু হয় যার, অন্তরে জাগে ব্যথার বিষাদ, নয়নে বহিবে অশ্রু। ভাব পুলকিত মনে যাকে পাবে তাকে ধরে বলিবে একবার করে, একবারে হরি বল ভাই। এমন একটি জায়গা যেখানে শিক্ষার গরিমা, জাতের অহংকার, প্রতিপত্তির তুষ্টতা, পোশাকের মলিনতা কোনো কিছু দেখে না। যাহা শুধু একই অন্তরে বলে হা গৌর কোথা পাবো গেলে তোমার। আর সেই প্রেমের ঠাকুর কলি পাবন অবতার গৌর সুন্দর। নবদ্বীপ বিহারী, নবদ্বীপে জন্ম নিলেন
বহু প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি পরিশেষে সন্ন্যাস নিয়ে ছুটলেন তীর্থ ভ্রমণে। ঘুরিতে ঘুরিতে আজকে যে বিভক্ত বাংলা, তখন এই বিভক্ত বাংলা ছিল না, এক বাংলা ছিল। আমার মহাপ্রভু ঘুরতে ঘুরতে একদিন এই পদ্মা নদীর তীরে এসেছিলেন। তার অনেক কাহিনী আপনারা জানেন। পদ্মা নদীর তীরে এই পৌষের 22 তারিখে পদ্মা স্নান হয়ে গেল। শুধুমাত্র গৌর আগমনের কারণে পদ্মাকে সুসংগঠিত রাখবার জন্য পদ্মা চরের সমস্ত সনাতনী এই পদ্মার স্নান, পুণ্যার্থী স্নান করে থাকেন। এমনকি তার সেই মন্দিরটিও আছে কোথায় জানেন? যেখানে মহাপ্রভু নিজে টোল করেছিল। মহাপ্রভু নিজে টোল করে ছাত্রদের শিক্ষা দিয়েছিল, বেশি দূরে নয়, এই রাজবাড়িতে। আর সেই ভূমির সন্তান হতে পেরে আমি গর্বিত। এখন মহাপ্রভুর একটি মন্দির যদি এককভাবে থাকে, আমার মনে হয় সিলেটে আছে একটি, আর রাজবাড়িতে আছে একটি, আর দ্বিতীয় কোটি নেই বাংলার মধ্যে আমার জানা মতে। আমার জানার বাইরে থাকতে পারে, অপরাধ ক্ষমা করবে। উনি পদ্মায় এসেছিলেন, ওনার পার্শ্বদ বর্গ নিয়ে পদ্মায় স্নান করছে। স্নান করতে করতে একটি অপরিচিত নাম ধরে ডাক দিলেন, নরা। পার্শ্বদরা বলছি, কাকে ডাকে? আমাদের মধ্যে কেউ নরা নেই? চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি কাকে ডাকলে একবার বলো না। আরে যাকে ডেকেছি না সে তো এখন আসেনি, তো দেখাবো কি করে আর বলবো কি? হ্যাঁ, যে আসেনি তার নাম ধরে ডাকছে। আজ যাকে আমি নরা বলে ডাকলাম তার নাম হবে একদিন নরোত্তম। এই পদ্মার পরেই হবে তার জন্ম। বলছে তোমরা একটু পরে স্নান হয়েছে? বলে হ্যাঁ আমাদের স্নান হয়েছে। বলে তোমরা একটু পারে উঠে যাও, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, আমি করবো। গৌরহরি আমার পদ্মার জলে দাঁড়িয়ে নয়ন অশ্রু বিসর্জন করে ডাকছেন, নরারে তুই চলে আয়। আর হে পদ্মা, আজ তোমার সম্মুখে তোমার এই জলে আমি 2 ফোঁটা জল দিয়ে গেলাম। আমার নরা যেদিন আসবে তোমার কাছে, সেদিন ওই নরাকে এই জলটুকু ফেরত দিয়ে দিও, যেন ও তার খরচ পায়। পদ্মা বলছে, প্রভু কি করে চিনবো তোমার নরাকে? কত লোক অবগাহন করে এই পদ্মার জলে, আমি সেই নরাকে কি করে চিনবো? চিনবে পদ্মা, চিনবে। যে তোমার বক্ষে অবগাহন করিলে তোমার ঢেউ তলিয়া উঠিবে, তোমার মনে আনন্দে উচ্ছ্বাস হবে, জানবে সেই তো আমার নরোত্তম। তাকে দিও আমার এই প্রেম ধন, যেন জগৎ জীবের লাগি নরা করিতে পারে পথের সন্ধান, যাহা দিয়ে তারা পাবে অমৃতের ধান। আবার করি পাবন অবতার কেমন দেখেছি, ভক্তের লাগি। ভক্ত আসেনি, কিন্তু তবু তার জন্য তার কত চিন্তা। তার আসার পথ সুগম করে রাখছে, কোথা যাবে।
মহাপ্রভুর মনে ছিল এই ভ্রমণের পরিসমাপ্তি আমি বৃন্দাবন যাব, কিন্তু ঘুরতে ঘুরতে আর যাওয়া হলো না। এখন কি করবেন? পার্শ্বদরা বলল, প্রভু চলো আমরা জঙ্গল পথে যাব। প্রভুকে নিয়ে ঝাড়খণ্ডের জঙ্গল পথে ছুটলেন, বৃন্দাবন যাবে। ঝাড়খণ্ড জঙ্গলের মধ্যে যখন আমার মহাপ্রভু যাচ্ছে উত্থ বাহুতে হরিনাম করতে করতে যাচ্ছেন, যেন উন্মত্তের মতো কোনো আবেশ নেই। পার্শ্বদরা অনেক পিছনে পড়ে যাচ্ছে, কারণ তিনি তো অনেক লম্বা ছিলেন, তার সঙ্গে হেঁটে পারছেন, আর যেন উন্মত্তের মতো কখনো দৌড়াচ্ছে কখনো হাঁটছে। বৃন্দাবন যাব, আমি বৃন্দাবন বিহারীকে দেখবো, রাধা কৃষ্ণের চরণ পাবো, এই যে আকুতি। ঝাড়খণ্ড বনের মধ্যে দিয়ে চলছে, হঠাৎ কয়েকটি ব্যাঘ্র তাকে ঘিরে ফেললেন। পার্শ্বদরা দূরে সরে গেল, প্রভুকে মনে হয় বাঘে আজ ধরে খেয়ে। নয়নে অশ্রু বিগলিত, দুবাহু তুলে হরিনাম করছে, আর ব্যাঘ্ররা ঘিরে ধরেছে। আমার প্রভু দেখে বলছে, কত জন্ম জন্মান্তরের পাপের ফলে পশু জন্ম পেয়েছিস, তবুও আশ মেটেনি, একবার হরি বল, মুক্ত হয়ে যাবি। কিছুক্ষণ পরে এই ব্যাঘ্রগুলো যেন সামনের দুপা তুলে আমার গৌর হরির সঙ্গে নৃত্য করছে। শুধু কি ব্যাঘ্র, যেখানে হরিণের সঙ্গে বাঘের কি শত্রুতা না, একে অপরে ধরে খেয়ে ফেলে, একে একে হরিণগুলো চলে এসেছে, একে অপরকে চুম্বন করছে আর হরিনাম নৃত্য করছে। বানরগুলো এসে ধরেছে, আর পাশ থেকে প্রভুর পার্শ্বদরা করজোরে দেখছে আর বলছে, প্রভুর লীলা কেমন লীলা দেখেছো, বনের পশু আজ তার নামের প্রেমে পড়ে গেছে। প্রেমময় গৌর হরি, প্রভু তুমি যে নামে মাতালে এই বনের পশুদের, তার কিঞ্চিৎ অংশ দিও মরে, যেন তরিতে পারি, আর যেন নাহি আসিতে হয় এই ভুবনে। গৌর হরি আমার সম্মুখ অগ্রসর হয়েছে, ওই ব্যাঘ্র হরিণ সবাই গৌর হরির পিছ পিছ নৃত্য করতে করতে এগিয়ে যাচ্ছে। যখন ঝাড়খণ্ড জঙ্গল পার হয়ে যাবে, গৌর হরি হাসছে আর বলছে, কৃষ্ণ নামের কি মহিমা, ওগো তোমাদের জন্য এই অরণ্যই হবে অভয় আশ্রম। কেননা লোকালয়ে গেলে মানুষ ভয় পাবে, তাদেরকে মেরে ফেলবে, তোমরা এখানেই থাকো। গৌর হরি চলে গেলেন। তারপরে কি হয়েছিল জানো না? বড়ই হৃদয় বিদারক। আমরা মানুষ হয়ে যা পারলাম না, বনের পশুরা তা পেরে দেখিয়ে দিয়েছে। গৌর হরির ওই প্রেম পেয়ে তারা হিংসা ভুলে গেল, তারা আর কোনো জীব শিকার করে খেতে পারলো না। কিছুদিন অনাহারী এভাবে পড়ে থেকে এই চর্মময় দেহ পরিত্যাগ করে সূক্ষ্ম কলেবরে তারা বৈকুণ্ঠে আমার রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে গিয়ে মিলিত হলেন। কিন্তু ওরা হিংসা ভুলে গেল। চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছিলাম সাধের মানব জন্ম, ভুলে এসেছিলাম করিব তোমারই ভজন। ভুলে গেছি, সব ভুলে গেছি, হিংসায় ফেরেছে ঘিরে অহংকার আর আত্মগরিমানায়
গেল সব ছাড়খানা। কর্ম যাহা ছিল মোর সব ঘিরিল মোড়ে, প্রভু যেন নাম রূপ রহিল দূরে। যদিও আসে মাঝে মাঝে অহংকারে যাই তারে ভুলে, প্রভু নাহি মনটা মজিল সেই নামে। এই স্বাদের মানব জন্ম নিয়ে এসেছিলাম করিতে গোবিন্দ সেবা, করিতে ভক্তের সেবা। বদন নিয়ে এসেছিলাম করিতে তার গুণগান। হস্ত হস্ত দিয়ে করিব প্রভুর সেবা, করিব তার ভক্তের গেলাম। কি হবে আমার? তাই আজ শুধু বারবার যখন ওই সায়াহ্নকাল যেন আয়ুসূর্য পশ্চিম আকাশে ঢুলু ঢুলু, তখন খুঁজতেছি সে আত্মারে, তখন খুঁজতেছি তারে। কিন্তু চিনব কি করে? খুঁজলে কি হবে, চিনব কি করে? তাকে তো দেখিনি। তাই তো আজ দেখেও বলছে কে তুমি আমার কাছে আছো, জানি না আছো কোন দূরে। তুমি কাছে আছো তবু জানি না আছো।
আর কাত্র ঘ্রাণ, তার ওই বদন, তার নয়ন, কোন দিকেই তো অন্তরের অন্তঃস্থল থেকে তুমি এক পলকে চেয়ে দেখলাম না, ভজন করলেন না, কি করে পাবো? শুধু বহিরঙ্গে মূরতিতে চিনলে, ছবিতে চিনলেই আমরা রবীন্দ্রকে চিনতে পারবো না। কেননা তিনি তো এক রূপে কখনো থাকবেন, থাকবেন কি? কখনোই না, এক রূপে কখনো থাকবেন না। তাই তার রূপ চেনার তিনটি উপায় আছে। যেমন ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতা দেবীকে হারিয়ে ফেলেছেন, তো জটায়ুর সঙ্গে লঙ্কা অধিপতি যুদ্ধ হচ্ছে। জটায়ু একজন বয়োবৃদ্ধা, যখন সীতামাকে হরণ করে নিয়ে যায় তখন সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। কারণ জটায়ু জানে যে লঙ্কা অধিপতির সঙ্গে তার যুদ্ধ করবার কোনো ক্ষমতা শক্তি নেই, তবুও দাঁড়িয়েছে। কেন বলতো? কেউ যাবে নাকি মৃত্যুবরণ করতে? আমি জানি ওর সঙ্গে পারবো না, কিন্তু জটায়ু কেন গিয়েছিল? জটায়ুকে রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, যখন জটায়ুর একটি পা কর্তন করা হলো, জটায়ু পড়ে গেছে। পড়ের মধ্যে খুঁজতে খুঁজতে রামচন্দ্র জটায়ুর সঙ্গে দর্শন হয়েছে। কি ব্যাপার বলে, লঙ্কা অধিপতি সীতাকে হরণ করেছে। তোমার অবস্থা কেন? মানে আমি বাধা দিতে গিয়েছিলাম, তাই আমায় তিনি আঘাত করেছেন। তুমি এই বয়োবৃদ্ধকালে কেন গেলে? আজ যদি আমি না যেতাম হয়তো বেঁচে থাকতাম, কিন্তু আমার নাতিপুতিকে দেখে এই জগতের মানুষ বলতো তুমি বীরের দেশের লোক, কিন্তু তোমার বংশ বীরের বংশ, কিন্তু একটি নারীকে অপহরণ করার সময় কোনো বাধা দেয়নি তোমার পূর্বপুরুষগণ। অতএব তুমি ঘৃণিত। তোমরা কি বুঝতে পারলো? যদি ওই সময় তিনি বাধা না দিয়ে বেঁচে থাকতে পারতেন, কিন্তু পরবর্তীতে একটি নারী হক অপহরণ দেখে নীরব থাকার অপরাধ গ্লানি তিনি এবং তার বংশধর বয়ে বেড়াতো। তাই বললেন, আমি এই গ্লানির জীবন চাই না। আমি জানি আমি রাবণের সঙ্গে পেরে উঠবো না, তবুও নারীর অপমান জেনে সেখানে আমার আত্মনিবেদন করতে গিয়েছি, তো পিছপা হয়নি। তাই জগৎবাসী জেনে রাখো, নারীকে সম্মান করতে হবে, রক্ষা করতে হবে। তো মা সীতা ওই পুষ্পরথে যখন যায়, তখন তারা গলার অলঙ্কার, হাতের অলঙ্কার, পায়ের অলঙ্কার সব খুলে খুলে ফেলে দিয়েছে, যাতে কেউ পেলে ওই পথটা চিনতে পারে এই পথে গিয়েছে। তো হনুমান এগুলো খুঁজে খুঁজে পেয়েছে। গলার হার রামচন্দ্রকে লক্ষণকে দেখিয়ে বলছে, দেখো তো দেখো তো ভাই, চিনতে পারো কিনা? বলে না, আমি
যেটা চিনতে পারছি না। হাতের কঙ্কন বালা খুলে দিয়েছে, দেখো এটা চিনতে পারো কিনা? বলে না। কিন্তু যখন পায়ের নুপুরটি দিয়েছে বলছে হ্যাঁ এটা সীতামায়ের পায়ের নুপুর, এটা আমি চিনতে পারি। বলে কি ব্যাপার, তুমি এটা চিনতে পারো? তো গলার হার চেনো না, হাতের বালা চেনো না? বলে না, আমি তো কখনো সীতামায়ের মুখপানে যাইনি, শুধু চরণ পানে চেয়েছি, তাই এই চরণের নুপুরটা আমার বড় চেনা। তাই ভক্ত ভগবানের চরণটা খুব ভালো করে চেনে, কারণ ভক্তের প্রথমে এই চরণকে চক্ষু বন্ধন করবার কথা বলা হয়েছে শাস্ত্রে। তুমি কোনো বিগ্রহের সম্মুখে গেলে আগে ওই বিগ্রহের চরণ প্রান্তে তোমার দৃষ্টি নিবন্ধন করো। আর কোথায় চিনব? চিনব তার বদনে। কখন? যে ভক্ত কে চেনে? যে ভক্ত তাকে নিত্য আরতি করে, আরতি করবার সময় মুখমণ্ডলে চতুর্বার ধূপ প্রদীপ ঘোরাতে হয়। কি আরতি কোথায় কোথায় কতবার করতে হয়? হরে কৃষ্ণ শুধু ধূপ জ্বালিয়ে দিলাম তো হয়ে গেছে? শিখতে হবে, জানতে হবে। আরতি করলেই হবে না। গোবিন্দকে সেবা দিলাম দৈনিক, দিলেই হবে না, তার সঙ্গে কিছু ভালোবাসা দরকার। ভালোবাসাহীন সেবা আমার গোবিন্দ গ্রহণ করেন না। তাই ভক্ত তার যেমন চরণ প্রান্ত দেখে চিনতে পারে, তেমনি তার বদন দেখে চিনতে পারে, আর চিনতে পারে গাত্র ঘ্রাণে। যিনি প্রকৃত ভক্ত তিনি গোবিন্দের গাত্র ঘ্রাণ বুঝতে পারেন।